পোশাকে আর আমাকে কে হারায় কেউ চিনতেই পারবে না। এবার আমাকে আমার নতুন কাজ শুরু করতে হবে। আমি স্বয়ং মায়ের নামে শপথ করে বলছি, এখন থেকে আমার জীবনের শুধুমাত্র একটাই ধ্যান জ্ঞান, কপাল কুণ্ডলেকে অপহরণ করা। যেভাবে পারি আমি ওকে নিয়ে গিয়ে বলি দেব মায়ের চরণে। আমি আর এমন কিছু করব না যাতে এ বাড়ির কারোর সম্মান নষ্ট হয়, যাতে আমার দিকে অভিযোগের আঙুল না তুলতে পারে তার দিকে আমি সচেতন থাকব। এ বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার দায় আমার। তবে তোমরা বিশ্বাস করো, আমি ওকে বাড়িতে না দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ওকে খুঁজতে বেরিয়েছিলাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার। মায়ের চরণে কপাল কুণ্ডলাকে নিবেদন করাই আমার অভীষ্ট। এছাড়া আর কোনো লক্ষ্য নেই আমার জীবনে। আজ থেকে এই নতুন রূপে আমি হব সপ্তগ্রামের এক নতুন তন্ত্র সাধক। এই গোটা সপ্তগ্রাম হবে আমার বশীভূত। কাপালি ঠাকুরও যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমি ভয় না পেয়ে রুখে দাঁড়াবো। কাপালি ঠাকুর শুধু আমায় কেন, এ বাড়ির কারোর ক্ষতি করতে পারবে না। আমি বুক দিয়ে রক্ষা করব সবাইকে। এবার ঘরে চলো, এসো। মা, আশা করি তোমাদের এবার আর কিছু বলার নেই। সকাল হয়েছে, যাও তোমরা যে যার ঘরে যাও। এসো কপাল, এসো। মা গো মা, আদিককে তাদেরকে আর বাঁচি না। বর চললো কিনা বইয়ের মাথা মুচিয়ে দিতে। তুমি যে কি করো না কপাল, ভোরবেলায় এমনভাবে মাথায় কেউ জল ঢালে, যদি ঠান্ডা লেগে যেত তোমার। এসবে আমার কিছু হয় না গো পথিক। জঙ্গলে কত সময়ে অসময়ে ভিজেছি, চান করেছি, জ্বর জ্বালি আমার তেমনভাবে হয় না। কিন্তু এটা তো জঙ্গল নয় কপাল, তোমাকে সাবধানে থাকতে হবে। আর তোমার শরীর খারাপ করলে আমার কত চিন্তা হয় তুমি বোঝো। কাল রাতে কোথায় গেছিলে গো তুমি? এই সরল মেয়েটাকে কি করে বলি সেই কথা? কি হলো বললে না তো? কাল রাতে কোথায় গেছিলে আমাকে ফেলে? কোথায় যাব, বাইরেটাতেই ছিলাম, আশেপাশেই। ওই বললেই হলো?
কত খুঁজলাম, কত ডাকলাম, তোমার সাড়াই পেলাম না। আচ্ছা, কাল রাতে জানলায় কি ঢিল মারছিল জানতে পারলে? ঢিল মারছিল? মানে না, কাউকে ধরতে পারিনি বোধহয়। কি যে বলি ওকে, ওকে তো বলা যাবে না। পেশমান ডাকতে এসেছিল মতি বিবির কাছে যাওয়ার জন্যে। কি হলো গো পথিক, কি ভাবছো? হ্যাঁ, কই কিছু না তো। ও বৌদিদি, দেখো তোমার গুটির জন্য কি সুন্দর ঘর করেছি। ওমা, তাই তো, কি সুন্দর ঘর করেছে গো ঠাকুরজি। আমি আসছি। না, এবার তাড়াতাড়ি চলো আমাদের সাথে পুকুর ঘাটে। পুকুর ঘাটে? কিন্তু আমার তো বাড়ি থেকে বেরোনো মানা। আমি আর বাড়ি থেকে বেরোবো না। আরে বাবা, বাইরে যাওয়ার স্নান করতে যাওয়া কি এক হলো নাকি? আর পুকুরে স্নান না করলে হয় নাকি? কুয়োর জলে স্নান হয়। তাছাড়া আমরা সবাই তো তোমার সাথে যাচ্ছি, আমরা সবাই গেলে কোনো অসুবিধা হবে না। যাবো বলছো? কিন্তু আর কোনো কিন্তু না, এখনো তো ফুলসজ্জার শাড়িটা পর্যন্ত পাল্টাওনি। তাড়াতাড়ি শিগগিরই শাড়ি ছেড়ে ফেলো দেখি। নাও বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। যাই বলিস বড় বউ, এই নতুন বউয়ের কিন্তু মাথার ব্যারাম আছে। ওকে একবার কোবরেজ দেখানো দরকার। দরকার বলে দরকার? মাথার দোষ না থাকলে ওরকম কেউ মাথায় জল ডালে? এরকম কোনোদিন শুনেছ? দিদি, তোমাকে একটা কথা বলি, বউকে কিন্তু কড়া শাসনে রাখো। বেশি বাড়তে দিও না, বুঝলে? বেশি বাড়তে দিও না, নাহলে দেখবে বউ হাতের বাইরে চলে যাবে। সে নবর ওপর আমার ভরসা আছে, ও ঠিক বৌমাকে সামলে নেবে। আর তাছাড়া বৌমা তো বললো যে ও এমন কিছু করবে না যাতে পরিবারের মান যায়। তোমার এই সমস্যা দিদি, চট করে সব কথায় সবার বিশ্বাস করে না। তোমাকে বলা দেওয়ালকে বলা একই। তার বলতে বিশ্বাস করে তো ডুবতে বসেছিল, তবু ওর বিশ্বাস করার রোগটা গেল না রে। ঠাকুরজি, তোমাদের যা বলার নবকেই বলো না, তাকে বলছো না কেন? সেই তো এবারই কর্তা এখন। এই এই তোরা দুজনে ওঠ, যা যা এখানে গিয়ে কান ধরে উঠবস কর। দাঁড়াও ঠাকুরজি, তোমার দাদার একবার অনুমতি নিয়ে নি, না বললে বাড়ির বাইরে যাব না। ও কি গো ঠাকুরজি, ওই দুটো ছেলে এমন করছে কেন? পড়া পারেননি নির্ঘাত, তাই দাদা শাস্তি দিয়েছে। দাদা কিন্তু খুব কড়া মনের মানুষ, জানো তো। কথার অবাধ্য হলেই দাদা খুব রেগে যায়। নয় নবগ্রহ। পথিককে এখন বেরোনোর কথা বললে যদি আমাকে শাস্তি দেয়? বলছি, এত পুকুর থাকতে হঠাৎ এই নবকুমারের পুকুরে ছিপ ফেলার কারণ? কোন মাছটা গাঁথার জন্য ছিপ ফেলছেন একটু বলবেন? কপাল কুণ্ডলা। এই ছেলেটা না, আমি বলছি, ওর চোখে ব্যামো আছে। নবকুমারের বউ হোক আর যেই হোক, ওর জায়গা হবে নবকুমারের বাড়িতে নয়, আমার বাগান বাড়িতে। সেই দিন জমিদার বাড়িতে যদি পথিক আমাকে না আটকাতো, তাহলে লাঠির ঘায়ে আমি ওর মাথা ফাটিয়েই দিতাম। cholo, 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 paltai.